দুশ্মনে যদি কবরে রেখে আসতো, মনকে বুঝ দিতাম দুশ্মনে দুশ্মনী করেছে। অন্ধকার কবরের দিকে নেওয়ালা একজনও দুশ্মন নয়, সবাই রক্তের বন্ধন, আপনজন প্রিয়জনেরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। তোরা তো জানিস আমি একা থাকতে পারি না, তাও আবার কবরের মতো জায়গায়, সেটা তো পারবোই না। তখন তারা বলে কিচ্ছু করার নাই। বাস্তবতা যখন সামনে আসে, আবেগ তখন নিস্তেজ হয়ে যায়, মায়া ভালোবাসা তখন শেষ হয়ে যায়। বাস্তবতাকে মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করছে, মানুষ মারা যাওয়ার পরও অনেকক্ষণ সে শুনতে পায়। বর্তমান বিজ্ঞানও প্রমাণ করছে। আমি ওদিকে যাচ্ছি না বিস্তারিত আলোচনায়। এবার দেহখানি যাচ্ছে কবরের দিকে। সবাই জানছে কবর কিছুক্ষণ পরে তাকে দেওয়া হবে। সে খাটিয়ার উপরে আছে, এক কদম করে সবাই তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে যাচ্ছে। এবার সে ওইখান থেকে চিৎকার দিচ্ছে, আমাকে দিস না কবরে, আমাকে দিস না কবরে, আমাকে দিস না কবরে, থাকতে পারবো না। হাই আফসোস, তার আওয়াজটুকু সবাই শুনে, দুনিয়ার মানুষ শুনতে পায় না, শুনতে পেলেও কেউ রাখতো না। করুণা তার বাস্তব প্রমাণ এসেছে আমাদের সামনে, শুনতে পেলেও কেউ রাখতো না। এবার আপনার দেহটা কবরের মধ্যে শোয়াই দেওয়া হলো, একটু পরে বাঁশের চাটি দেওয়া হলো। অন্ধকার কবর একটু অন্ধকার হতে থাকলো, আলো সব নির্মিশে শেষ হয়ে যেতে লাগলো। যখন সেই বাঁশের ফাঁক দিয়ে কিছুটা আলো ঢুকছিল, তার উপর মাটি দেওয়া শুরু করলো, ওই আলোটাও বন্ধ হয়ে গেল। এবার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, হা হুতার চিৎকার করে যখন আল্লাহর বান্দা ডাক দেয়, নাই কেউ নাই, কার জন্য করলাম? নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, উম্মত আমার জন্য যদি একটু করতি, আমার জন্য যদি একটু করতি, রবের জন্য যদি একটু করতি, আজকে তোর হা হুতাশ করার দরকার হতো না। রবের রহমত তোকে আগলাই ধরে রাখতো, সমস্ত ভয় নির্ভয় হয়ে যেত।